পেশাগত জীবনে নিষ্ঠা, সততা আর নিরপেক্ষতার সাথে চাকরি করে গেলেও বিগত ফ্যাসিস্ট আমলের 18 বছর একের পর এক পদবঞ্চনা, অপমান, বৈষম্য আর মানসিক নির্যাতনের শিকার হয়েছি। কিন্তু শত প্রতিকূলতার মধ্যেও আমি জাতীয়তাবাদী আদর্শ থেকে এক চুলো বিচ্যুত হইনি। যে আদর্শের বীজ রোপিত হয়েছিল আমার শৈশবে, যখন আমি সপ্তম শ্রেণীর ছাত্র। মাদারীপুরের শিবচরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমের আগমনে ধানের শীষের মালা পরিয়ে দিয়ে বরণ করা ছিল আমার জীবনের একটি সৌভাগ্য। পরবর্তীতে 1977 সাল থেকে 1981 সালের মধ্যে আরও 4 বার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমের সেনের স্পর্শে আসার আমার অনন্য সুযোগ হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমের সাথে আমার শেষ দেখা হয় 1981 সালের 25 জানুয়ারি। তখন আমি 10ম শ্রেণীর ছাত্র। আজও আমার স্মৃতির মণিকোঠায় সেই দিনটির স্মৃতি উজ্জ্বল। আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের মাঠে জুনিয়র ক্যাডেট কোর ক্যাম্পিংয়ের সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে মাননীয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তম ছিলেন সেদিনকার অনুষ্ঠানের প্রধান অতিথি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমের সাথে করমর্দন করে গাড়ি পর্যন্ত এগিয়ে যায়। সে এক আলাদা শিহরণ, যেন আমি বিশ্ব জয় করেছি। তার কিছুদিন পরেই 1981 সালের 30শে মে শুনতে হলো বিষাদময় সেই খবর। নিজেকে সেদিন আর স্থির রাখতে পারিনি, কান্নায় ভেঙে পড়েছিলাম। আজ মহান রব্বুল আলামিনের কাছে অশেষ শুকরিয়া, বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও জাতীয়তাবাদী চেতনার সেই মহান ব্যক্তিত্বের সান্নিধ্য পেয়ে আমার জীবন ধন্য হয়েছে। পুলিশ সপ্তাহের বিশেষ দিনে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আমি পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি 3 বারের সফল প্রধানমন্ত্রী, মাদার অব ডেমোক্রেসি, মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। তার স্নেহ, মমতা ও আস্থা আমার মতো নির্যাতিত ও ত্যাগী কর্মকর্তার জন্য ছিল আশ্রয় সাহসের প্রতীক। জীবনের সবচেয়ে কঠিন সময়ে তার একটি আশ্বাস, একটি স্নেহমাখা বাক্য আমাকে নতুন করে বেঁচে থাকার শক্তি দিত। মাননীয় প্রধানমন্ত্রী, আজ আপনার দূরদর্শী, ধৈর্যশীল ও রাষ্ট্রনায়কোচিত নেতৃত্বে বাংলাদেশ নতুন আশার পথে এগিয়ে যাচ্ছে। দীর্ঘ সংগ্রাম ও সিংত্যাগের মধ্য দিয়ে আপনি জাতীয়তাবাদী শক্তিকে পুনরায় ঐক্যবদ্ধ করেছেন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে নতুন প্রাণ সঞ্চার করেছেন। আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী, আজ আপনার সম্মুখে এসে আবেগ আপ্লুত হয়ে মনের গভীর জমে থাকা কিছু স্মৃতির কথা ব্যক্ত করেছি। আমার ভুল ত্রুটি মার্জনা করার জন্য বিনীতভাবে আবেদন করছি মাননীয় প্রধানমন্ত্রী।